নমস্কার, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। প্রবাসে দৈনন্দিন একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাচ্ছি ফিশ ফ্রাই। এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, পার্সলি আর ধনেপাতা। মাছটা আমি আগে থেকে নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার এগুলো সব একসঙ্গে বেটে নেব। শ্রেয়াংশী খাবে তো তাই আমি কাঁচা লঙ্কাটা আর অ্যাড করছি না। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাও একসঙ্গে বেটে নিতে পারেন। মাছটা এখন ম্যারিনেট করে 4-5 ঘন্টা রেখে দেবো। সন্ধেবেলা বানাবো। আজ আসলে একটু কস্টকো যাবো। সামনেই তো আসছে থ্যাঙ্কসগিভিং, তাই ঘরের কিছু গ্রসারি আনার আছে। বাড়িতে বানানো একটু গরম মশলার গুঁড়ো মাছটাতে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দিচ্ছি। চলে এসেছি কস্টকোতে। এগুলো দেখছি সব শীতের জ্যাকেট, খুব ভালো ডিসকাউন্ট রয়েছে এগুলোর ওপর। এদিকটাতে শীতের ব্ল্যাঙ্কেট গুলো দেখছি খুবই সুন্দর। $5 করে অফ দিচ্ছে। $14.99, মানে $15। ভারতীয় কারেন্সিতে প্রায় 1200 টাকার কাছাকাছি। ক্রিসমাসের এই ব্ল্যাঙ্কেট গুলো ভারী সুন্দর লাগছে। চারিদিকে দেখছি সব শীতের পোশাক। এদিকটাতে আছে সব ইলেকট্রনিক জিনিসপত্র। এই থ্যাঙ্কসগিভিং আর ব্ল্যাক ফ্রাইডের সময় স্টোরগুলিতে ইলেকট্রনিক জিনিসপত্রের উপর প্রচুর ছাড় থাকে। সারা বছর ওনাদের যা না বিক্রি হয়, এই থ্যাঙ্কসগিভিং আর ব্ল্যাক ফ্রাইডের সময় প্রচুর বিক্রি হয়। এখানটাতে আছে ডায়মন্ড আর গোল্ড কালেকশন। আমাদের দেশে যেমন 22 ক্যারেট বা 24 ক্যারেটের সোনা হয়, এনাদের এখানে 14 ক্যারেটের সোনা। বাচ্চাদের শীতের জ্যাকেটগুলো কি সুন্দর এসেছে দেখুন। এইগুলো দেখছি সব ছেলেদের জ্যাকেট। এইগুলোর ওপরও খুব ভালোই ডিসকাউন্ট চলছে। এই জ্যাকেটটা শ্রেয়াংশীর জন্য নিলাম, বেশ গরমও হবে দেখছি। এটার দাম $15, ওই 1200 টাকা মতো। এখন এদিকটাতে চলে এসেছি। এখান থেকে নিচ্ছে পেঁয়াজ আর নেব আলু। একটা ব্যাগের মধ্যে 4.5 কেজি মতো আলু আছে। 4.5 কেজি আলুর দাম $3.99, মানে এই ধরুন 330 থেকে 35 টাকা মতো। কস্টকোতে ফলগুলো খুব ফ্রেশ পাওয়া যায়। এই এক বক্স আঙুরের দাম $5.89, মানে এই 500 টাকা মতো। চেরিটা সাধারণত এই সময় পাওয়া যায় না, কিন্তু এবার দেখছি এনারা চেরিটাও রেখেছেন। এই এক বক্স চেরির দাম $12.99, ভারতীয় কারেন্সিতে প্রায় 1000 টাকার কাছাকাছি। এবার চলে এসেছি মাংসের দিকে। এগুলো সব হলো ল্যাম্ব রিব। এগুলো রোস্ট করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখানে রাখা আছে ল্যাম্ব লেগ। এটা হলো হাড় ছাড়া ল্যাম্বের পায়ের দিকের মাংস। এটা কিন্তু খুব ফ্রেশ হয়। এগুলোর ওয়েট অনুসারে দাম হয়। $18, $20, $22। ভারতীয় কারেন্সিতে প্রায় 1500 থেকে 1600 টাকার কাছাকাছি। এখন চলে এসেছি চিকেনের দিকে। এই হোল চিকেনগুলো এখানে জোড়াই বিক্রি হয়। ভেতরটাও খুব ভালো করে পরিষ্কার করা থাকে। এগুলোর দাম হলো $16, $15। ভারতীয় কারেন্সিতে প্রায় 1250 টাকা থেকে 1350 টাকার কাছাকাছি। এখানে আছে চিকেন টেন্ডার লায়ন্স। এগুলো হলো আসলে বোনলেস ব্রেস্ট। এগুলোর দাম হলো $23, প্রায় 2000 টাকার কাছাকাছি। এখানে রাখা আছে চিকেন উইংস, মুরগির ডানা। এখানের লোকজন দেখি খুব চিকেনের উইংস খান। বিভিন্ন ধরনের সসের সঙ্গে মিশিয়ে এগুলো খান। এগুলো হলো চিকেন ড্রামস্টিক। চিকেনের এই লেগ পিসগুলো একটু সস্তা হয়। $8, $9, $7 এরম দাম। $9 মানে এই ধরুন 750 টাকা মতো। এগুলো হলো বোনলেস থাই। এগুলোর দাম $29, প্রায় 2400 টাকা মতো। এগুলো সব হাড় সহ চিকেন থাই। এগুলোর দাম $20, প্রায় 1700 টাকা মতো। 5 ডজন ডিমের দাম $15.89, মানে 1350 টাকা মতো। কস্টকোতে দেখছি আবার আটাও এসেছে, যদিও জানি না এটা কেমন হবে। একটা ব্যাগ নিয়ে দেখি কেমন হয়। এই কস্টকো হলো এখানের একটা হোলসেল মার্কেট। এখানে আসার জন্য মেম্বারশিপ কার্ড করাতে হয়। এখানে দুটো মেম্বারশিপ কার্ড হয়। একটির দাম হলো $130 আর একটির দাম হলো $65। এখানে সব রাখা আছে চাল। এগুলো হলো রয়্যাল বাসমতি রাইস। এটাই আমরা খাই। এটার দাম হলো $19.69। এটা ওই 1650 থেকে 1700 টাকার কাছাকাছি। এটাতে আছে 20 পাউন্ড, এই ধরুন 9 কেজি মতো। $130 যে মেম্বারশিপ কার্ডটা, ওটাতে আপনি অ্যানুয়ালি 2% মতো রিওয়ার্ড পাবেন। আপনি এখানে সারা বছরে যা কেনাকাটা করবেন তার কিছুটা পয়সা ওনারা আপনাকে ফেরত দেবেন। আর $65 যে মেম্বারশিপ কার্ডটা, ওটাতে আপনি কোনো রিওয়ার্ড পাবেন না। আমার বিলিংটাও হয়ে গেছে। চলুন তাহলে এবার বাড়ি ফিরি।
বাড়ি ফিরে সব জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতেই একটু দেরি হয়ে গেল। চলুন তাহলে এবার ফিশ ফ্রাইগুলো এক এক করে বানিয়ে নিই। অল্প করে ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাতে নুন আর গোলমরিচ মিশিয়ে নিচ্ছি। ডিমের সঙ্গেও একটু নুন আর গোলমরিচ মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই ফিশ ফিলেটাকে প্রথমে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি, তারপর ডিমের মধ্যে কোট করে নিচ্ছি, তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে কোট করে নেব। একই রকম ভাবে এক এক করে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এবার তেলটা ভালো করে গরম করে মিডিয়াম আঁচে এগুলো ভেজে নেব। এইভাবে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে বেশ কয়েকটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। বেশ কয়েক ঘন্টা পর আমি এগুলোকে জিপলকের মধ্যে ভরে ফ্রিজারে রেখে দিচ্ছি। এইভাবে যদি ভালো করে রেখে দেওয়া যায় বেশ কয়েক সপ্তাহ এগুলো ভালো থাকে। এইভাবে আমি ফ্রোজেন করে রাখি, যখন ইচ্ছা হয় সন্ধেবেলা ভেজে খাই। এবার দেখছি এগুলো হয়ে গেছে। চলুন এবার ওদের সার্ভ করে দিই। আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে, কিন্তু শ্রেয়াংশী সেই তখন থেকেই একটা ফিশ ফ্রাই নিয়ে আস্তে আস্তে খাচ্ছে। কেমন লাগছে? আজ তাহলে ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন।